ভাইজান, লাশটা জ্যান্ত। আমি নিজের কানে শুনলাম লাশটা নিঃশ্বাস নিতেছে। চুপ কর কইলাম, ভয় দেখাইস না আমারে। শাহাবুদ্দিনের সাহস এবার সত্যিই ঢলে গেছে। 20 বছরের লাশ বাহকের জীবনে এমন ঘটনা সে কোনোদিনও শোনেনি বা দেখেনি। পচা গলা, কাটা ছেঁড়া লাশ সে বহু দেখেছে, কিন্তু কোনো লাশকে সে জ্যান্ত হয়ে উঠতে দেখেনি। তার সব জ্ঞান, সব অভিজ্ঞতা যেন সেই মুহূর্তে অর্থহীন হয়ে গেল। তার হাত পা কাঁপতে শুরু করেছে। সে ধীরে ধীরে কাঁপা কাঁপা হাতে ত্রিপলটার এক কোনায় ধরে। তার হৃৎপিণ্ডটা এমনভাবে ধুকধুক করছে যেন এখনই বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসবে। মতি দূর থেকে ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে। এবার শাহাবুদ্দিন এক ঝটকায় ত্রিপলটা সরিয়ে ফেলল, আর যা দেখল তাতে তার চিৎকারও যেন গলার ভেতরেই আটকে গেছে। ত্রিপলের নিচে বৃদ্ধ লাশটা আগের মতোই শোয়ানো আছে, মুখটা কাপড়ে ঢাকা। কিন্তু যা অস্বাভাবিক তা হলো তার পেটটা। লাশটার পেটটা অস্বাভাবিকভাবে ফুলে ঢোল হয়ে গেছে এবং সেটা তালে তালে মৃদুভাবে ওঠানামা করছে, যেন কেউ ভেতরে বসে নিঃশ্বাস নিচ্ছে। এ কি দেখতাছি আমি? সে যখন হতভম্ব হয়ে পেটের দিকে তাকিয়ে আছে, তখন কাপড়ে ঢাকা মুখের ভেতর থেকে একটা ফ্যাস ফেসে অস্পষ্ট কণ্ঠস্বর ভেসে এলো, যা কোনো মানুষের কণ্ঠস্বর নয়, যেন বহু দূরের পাতাল থেকে ভেসে আসা কোনো প্রতিধ্বনি। পানি, পানি দে, আমার গলা শুকাইয়া গেছে, পানি দে। ভাইজান, পালায় আসেন। ওইটার মানুষ নাই, ওইটা মরণ খেকো। গ্রামের লোকেরা ঠিকই কইছিল, ওইটা মানুষের জান খায়। শাহাবুদ্দিনের পালানোর মতো অবস্থা তখন আর নেই। তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। সে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে লাশটার দিকে। তার মনে হচ্ছে লাশের পেটের ভেতর থেকে যেন দুটো জ্বলন্ত চোখ তার দিকে তাকিয়ে আছে। এমন সময় দূর থেকে হাশেম গারোয়ানের চিৎকার শোনা গেল। সে উন্মাদের মতো দৌড়ে এদিকেই ফিরছে। সর্বনাশ হইছে ওস্তাদ, পালায় চলেন, এই গ্রামটা ভালো না। ওইটা মরা মানুষের গ্রাম। কি হইতে আসেম? কি দেখছস? আমি যে গ্রামটায় গেছিলাম সেই গ্রামের সব ঘর ফাঁকা, কোনো মানুষজন নাই। খালি একটা ঘরের দাওয়ায় একটা বুইরা বইসা ছিল। তারে জিগাইলাম, চাচা গ্রামের লোকজন সব কই? সে আমার দিকে তাকাইয়া হাসলো। তার দাঁতগুলো সব কাঁচা সুপারি দিয়ে রাঙানো। সে কইল, ওরা ঘুমাইতাছে, আইজ যাইতে বড় ভোজ, নতুন মেহমান আইছে যে। এই কথা বইলাই বুড়াটা তার মুখের ভেতর থেকে লম্বা একটা সাপের মতো কালা জিভ বাবাইল কইরা আমার দিকে আগাই আইতাছিল। আমি কোনো মতে দৌড়ায় পালাই আইছি।